প্রাণ ভরে ছুটতে লাগলো ঘরের দিকে। মাকে বেশি ভালোবাসে না বউকে বাসি? বলুন তো, কথা বলে না। হ্যাঁ, মা বড় না বউ বড়? যারা বিয়ে করেনি ওরা বলে মা বড়, যারা বিয়ে করেছে কি সর্বনাশ। বিরাট একটা কাঠের বাক্স মাথায় করে নিয়ে আমিরাল মুমিনিন খোলাফায়ে রাশিদ মসজিদে নববীর 22 নম্বর গেটে বাক্সটা রাখলেন। যুবকরা বলে কিউরিসিটি দমন করতে পারে না, কল্পনা করতে পারে না, কৌতূহল দমন করতে পারে না, জানি এর ভিতরে কি আছে। সবাই ছুটে এসে দেখে, কেউ বলে সোনা দানা আছে নাকি রে, কেউ বলে টাকা পয়সা গুপ্তধন আছে নাকি রে, বলে সোনার থেকে দামি গুপ্তধন আছে। দাড়ি তোলা হলো, বন্ধে সবাই পালিয়ে গেল। ছোট্ট একটা মেয়ে মানুষ, মাথায় একটাও চুল নাই, ভুরুতে একটাও চুল নাই, গোটাই শরীরটা ছোট হয়ে গেছে। এটা কে রে? বলে এটা আমার জনম দুঃখী মা। কোরআনে আল্লাহ বলেছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা বাবার প্রতি সদয় হবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে নম্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে বেদাত দিয়ে কথা বলবে না। মাকে বাক্স থেকে তুলে মা পেশাব করেছে, মাথার পাগড়িটা দিয়ে বাক্সর ভিতরে পেশাব গুলোকে ভিজিয়ে নিচে বাইরে ফেলে দিয়ে এলো। মা পায়খানা করেছে, 2 হাতে পায়খানা গুলো নিয়ে বাইরে ফেলে দিয়ে এলো। সুন্দর করে মাকে গোসল দিয়ে দিল, দেওয়ার পরে মাকে কোলে বউ করে বসালো। বাম হাতে মায়ের গলা জড়িয়ে ধরে, ডান হাতে গোসা রুটি নিজের মুখে ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দেয়। মায়ের দাঁত নাই, মা মুখ নেড়ে নেড়ে খায়। হঠাৎ মায়ের লক্ষ্য গেল ছেলের দিকে, 2 চোখ দিয়ে পোষায় ঝরঝর করে বাঁধন ধারা ধরে। মা জিজ্ঞেস করলো, বেটারে আজ দীর্ঘদিন আমার প্যারালাইসিস হয়েছে বেটা, আমি অচল হয়ে গেছি, অধম হয়ে গেছি বেটা, আমাকে কোলে করে নিয়ে তুই খাস, গোসল দি, কোনদিন তুই কাঁদিস না। তোর কি হয়েছে বল, আর তোর চোখে কেন পানি? যুবক ফট করে চোখ মুছে দিকে বললেন, মা পানি দেখেছো বোধহয় কোন কুটি বালি পড়েছে চোখে নাকি? মা বলল, বেটারে লুঙ্গি ওয়াউলাদুন তবি, প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার। বেটা কি হয়েছে বল? জোরে কেঁদে উঠে বললেন, মা আমি এই জন্য দুঃখী ব্যথার ব্যথি না, আগামীকাল তোমাকে কে খাওয়াবে, কে তোমাকে গোসল দেবে? মা তুমি হয়তো বাক্সের ভিতরে মরে পড়ে থাকবে। মা বলল, কেন? তুই যে আমার বন্ধের যষ্টি, তুই যে আমার হাতের লাঠি, কোথায় যাবি বহন? যুবক বলে, মা আমি আর কাল বাঁচব না, আমি মার্ডারের আসামি হয়ে গেছি। মা বেটার কপালে চুমু খেয়ে বলল, বেটা ফজরের নামাজ কি পড়েছিস? বলেছি হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা থেকে বাঁচাবে। ও নামাজি, কেমন নামাজ পড়ো তুমি? ভাইয়ের সঙ্গে কথা বলো না। ও নামাজি,
কেমন নামাজ পড়ো তুমি, বাপ বেটাতে কথা হয় না। ও নামাজি কেমন নামাজি তুমি, মসজিদের ইমামের সঙ্গে বাক্য চলে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কেমন অমনোযোগী ইবাদত করো তুমি যে তোমার ইবাদত লোক দেখানো অমনোযোগী। নামাজি সকাল বেলায় ফজরের নামাজ পড়ো, আর ফজরের নামাজ পড়ার পরে চার দোকানে গিয়ে গীবত করো। মাওলানা এই করেছে, মাদ্রাসার টাকা খেয়ে নিয়েছে, এত টাকা হচ্ছে কি সব ঘরে চেটে খেয়ে নিয়েছে। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। নারায়ে তাকবীর। মাদ্রাসার মিটিং ডাকো, অর্ধেক লোক আসবে না। মসজিদের মিটিং ডাকো, অর্ধেক লোক আসবে না। যারা আসবে না ওরা চার দোকানে বলবে হিসাব দেয় না, সব খেয়ে এনেছে, সব ফুরিয়ে দিয়েছে, আমাকে জানেনি। কিন্তু বারংবার তাদেরকে ডাকা হয়, কিন্তু ওরা যায় না। আল্লাহ বলছে الذي جمع ماله وعدد يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة। মার্ডার করেছিস? বললো না। ফজরের নামাজ পড়েছিস? বললো হ্যাঁ। তুই হাত তুলে বল রব্বুল আলামিন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, তুমি বলেছ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব না। তাকে না তো রহমতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। হে আল্লাহ, আমি জীবনে যদি কোনো নেকি করে থাকি, ভালো কাজ করে থাকি, তার বিনিময়ে আমার বেটার আল্লাহ তুমি জীবন দান করো। আল্লাহ وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে দিন ও দুনিয়ার মালিক, বান্দি তুলি আছে দুই হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই, আল্লাহ তুমি আছো তার। যে মা বেটার জন্য চোখের পানি ফেলতে পারে, দোয়া কবুল হবে কি হবে না ভাই? ধরে বলুন। বিশ্ব নবী বলেন ইজা মাতাল ইনসান